আপনারা হয়তো ঝিঙে আলু পোস্তে অনেক রেসিপি ট্রাই করেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই রেসিপিটি কোথাও দেখেননি। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঝিঙে আলু পোস্ত করতে আমাদের এখানে লাগবে কাঁচা লঙ্কা, ডিম, টমেটো, পোস্ত। রান্নার জন্য নিয়েছি আমি একটা বড় সাইজের ঝিঙে, দুটো বড় সাইজের আলু আর রান্নার জন্য সরষের তেল। দেখুন আমি ঠিক এভাবেই কেটে নিয়েছি, আপনারাও ঠিক এইভাবেই ছোট ছোট করে কেটে নেবেন। ঝিঙে আর আলুটা আমি একই সাইজের কেটেছি, একদমই ছোট ছোট করে। এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এবার সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে একটা ডিম ফাটিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই নেড়ে চেড়ে ভুজিয়াটা বানিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে ভুজিয়াটা তুলে নেব। ওই কড়াই আমি সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার ঠিক এইভাবেই হাতে ক্র্যাশ করে আমি কালো জিরেগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো। রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করব না। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব। এদিকে আমি পোস্তগুলো বেটে নিচ্ছি। পোস্তটা খুব মিহিভাবে বেটে নেব, যাতে কোনো দানা ভাব না থাকে। পোস্তটা যতটা মিহি হবে রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। এবার দেখে নেব আলুগুলো কতটা নরম হয়েছে।
দেখুন আলুটা প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব আলুটা কতটা নরম হয়েছে। দেখুন আলুটা পুরো অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। আমি এখানে আলুটা পুরো নরম করেই দিয়েছি, কারণ ঝিঙেতে বেশি জাল লাগে না, অল্প জালেই ঝিঙে নরম হয়ে যায় আর এই কালারটাও সুন্দর থাকে। এভাবেই নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব। ঢাকাটা তুলে দেখে নিচ্ছি। দেখুন ঝিঙে থেকে সুন্দর জল বেরিয়ে গেছে। আমার এই রান্নাতে কোনো জল ব্যবহার করব না, এই জলেই রান্না হয়ে যাবে, কারণ ঝিঙে এটাই আমি বেশি ঝোল করব না, একটু মাখো মাখো টাইপের করব। এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে কুক করে নেব। এবার ঢাকনাটা উঠিয়ে দেখে নেব। দেখুন ঝিঙেগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর আলুটাও তো একদম নরমই ছিল। এবার দিয়ে দিচ্ছি আমি ডিমের ভুজিয়া। কিছুটা আমি দিয়ে দেবো আর কিছুটা আমি তুলে রেখেছি, এটা আমার গার্নিশের জন্য লাস্টে দেবো। সব কিছু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পোস্ত বাটা। পোস্তটা দিয়ে আমি বেশিক্ষণ কুক করব না, এতে পোস্তের টেস্টটা নষ্ট হয়ে যাবে। বাটাটা দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আমি লোতে রাখবো। পোস্তটা দিয়ে আমি এইভাবেই নেড়ে চেড়ে নেব, এতে জিনিসটা একটু মাখো মাখো টাইপের হবে আর খেতেও খুব সুন্দর হবে। আমি কিন্তু রান্নায় কোনো জল ব্যবহার করিনি, ঝিঙের থেকে যে জল বেরিয়েছে তাতে পুরো রান্নাটা হয়ে গেছে। এবার আমি ফ্লেভারের জন্য গ্যাস অফ করে কাঁচা সরিষার তেল দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে পাত্রে তুলে নেব। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আমার পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।